ডিজেল আমাদের কিনতে হয়, এটা ঠিক, কিন্তু অকটেন আর পেট্রোল কিন্তু আমাদের কিনতে হয় না। এটা আমরা যে গ্যাস উত্তোলন করি সেখান থেকে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কিন্তু এই পেট্রোল রিফাইন করে পেট্রোলও পাই, অকটেনও পাই। বরং আমাদের অকটেন যতটুকু চাহিদা তার থেকে অনেক বেশি পেট্রোল এবং অকটেন কিন্তু আমাদের আছে। এনাকে কিন্তু বাংলাদেশের সবাই চেনেন। ইনি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, এর আগে ছিল দেশনেত্রী, পরে হয়েছেন স্বৈরাচারী। আর এটাও জনগণের ব্যক্তিগত ব্যাপার, কে কার কি নামে ডাকবে সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে আজকে ওনার যে ফুটেজটা দেখলেন না, উনি কিন্তু বিগত রাষ্ট্র পরিচালনার সময় এই ব্রিফিংটা দিয়েছেন। আর আমার কাছে আরো একটা ফুটেজ আছে, কিছুটা শো করব। এবং আমরা মনে করি এটার সাথে সরকারের মন্ত্রী পর্যায়ের লোকজন জড়িত এবং তারা এই সিন্ডিকেটে এই কয়েক হাজার কোটি টাকা লোপাট করার জন্য এই তেলের দাম বৃদ্ধি করেছেন। বৃদ্ধি করার আগে হচ্ছে তারা তেলের মজুতের যে নাটক, সেই নাটক। এই ফুটেজটা বর্তমান বাংলাদেশের তেলের যে খবরাখবর সেটা জানতে পারবেন। আর এখানে কথা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু পেট্রোল আর অকটেন তৈরি হয়, রিফাইনিং করা হয়, তাহলে আজকে পাম্পে কেন সিরিয়াল? বিশেষ করে অকটেন ও পেট্রোলবাহী যে গাড়িগুলো আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। প্রশ্নের উত্তরটা, মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে সবাই জানাবেন। যে কথাটা না বললেই নয়, সেটা হচ্ছে বিগত 17 বছরের একটা ভিডিও ইদানিং ভাইরাল হয়েছে। আমাদের বিএনপির একজন সুনামধন্য ব্যক্তি, তো ওনার কথাগুলো একটু শুনি। শোনার পরে মানে বিগত বাংলাদেশ সরকার যা করেছে, তারা একবারের জন্য জনগণের কল্যাণের কথা চিন্তা করেন না, কেউ করেন না, যার ফলে আজকে অস্বাভাবিকভাবে এই দাম বাড়িয়ে দিয়েছে। এই সরকার জনগণের শরীরে সিরিজ দিয়ে রক্ত টান দিচ্ছে এই বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের দাম বৃদ্ধি করে অত্যন্ত প্রয়োজনীয় জিনিসের উপরে হাত দিয়েছে সরকার, কারণ এইখান থেকে প্রচুর কালো টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠানো যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বিএনপি সরকারও কি সেটাই করছে? কারণ আপনারা এর আগে এগুলো করে করে অভ্যস্ত, যার কারণে সরকারের দোষ ত্রুটি ধরেছেন। আবার আপনাদের সময় ঠিক এখনই এইগুলো ঘটে চলেছে। মানুষ, বাঙালি এত খারাপ, এই দুই কুলাঙ্গার পরিবারের জন্য নিজের সবকিছু বিসর্জন দিয়ে দিচ্ছে। এর মাঝ দিয়ে কিছু ইন্টারেস্টেড আছে যারা ওই রাজপথে মিডিয়ার সামনে মাইক নিয়ে খুব বেশি লাফালাফি করে, ফাল পারে। সরকার বলে যাওয়ার পরেও এখন তারা দেখাচ্ছে তেল নেই, যুদ্ধের কারণে তেল বন্ধ হয়ে গেছে। এতদিন খাম্বা বেচে খেয়েছে এর আগে, এবার গোটা দেশটা বেচে খাবে।